আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। গত সপ্তাহের প্রথম ক্লাসে আমরা সূচনা বা ভূমিকা এবং সবসময় আমরা প্রতিটি ক্ষেত্রেই ভূমিকায় কিন্তু এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে বিষয়গুলো আপনাকে অনেকটা সামনে চলার জন্য, সামনে ব্যবহার করার জন্য কি চাবি থাকবে, সেই চাবিকাঠি দেওয়া থাকবে, দিক নির্দেশনা থাকবে। সুতরাং ভূমিকাটা খুব ভালো করে মনে রাখা দরকার বলে আমি মনে করি। এই ক্ষেত্রে একটা বিষয় অনেকেই আহ, হয়তোবা বোঝেন নাই। আমি সফির রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ আর রাহেকুল মাখতুম এই বইটি আমাদের এখানে নির্ভরযোগ্য বলতে আহ, যারা একেবারে পুঙ্খানুপুঙ্খানু হাদিসের আলোকে, হাদিসের মতো করে, হাদিসের পরিভাষায় এই বইটাকে শুদ্ধ অনেকে বলেন, মনে করেন। এই ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করছি যে না। তবে আমাদের আহ, বাংলাদেশের ক্ষেত্রে বা যে সমস্ত বই অনুবাদ করা হয়েছে সেইগুলোর ক্ষেত্রে এই বইটা বলা চলে, বলা যায় যে মোটামুটি নির্ভরযোগ্য। তবে একেবারে বিশুদ্ধ, হান্ড্রেড হান্ড্রেড, একশো একশো এরকম কথা বলার সুযোগ নেই। আবার এক্ষেত্রেও আবার কেউ কেউ বিভিন্ন অনুবাদকরা এর মধ্যে রদবদল কিছু করার চেষ্টা করছে, যেটা আমাদের কিছু কিছু বিষয় আমরা খেয়াল করছি। তো এটা নিঃসন্দেহে এক প্রকার নিষিদ্ধ কাজ, আমানতের খেয়ানত। এই বিষয়টা যারা অনুবাদ করবেন তাদের অবশ্যই খেয়াল রাখা দরকার। তো সেইগুলো দিক রেখে আমি বলছি যে এটা একশো একশো একেবারে শতভাগ নির্ভরযোগ্য। হাদিসের পরিভাষার আলোকে এটি নির্ভরযোগ্য নয়, তবে আমরা হাতের কাছে যেগুলো পাচ্ছি সেইগুলোর আলোকে এই বইটা এখন আমাদের আহ, যে সমস্ত পাওয়া যায় তার মধ্যে এটি আমরা মেন হিসেবে নিতে পারি। তো দ্বিতীয় ক্লাসে ক্লাসে আমরা শুরু করব আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, এবং শুরুটা হবে হস্তি বাহিনীর ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা থেকে। আহ হস্তি বাহিনীর ঘটনা প্রত্যেক ঐতিহাসিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ক্ষেত্রে নিয়ে আসছেন, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন দিন কোন মাসে এইগুলো নিয়ে সেই সময় যেহেতু তারা ততটা গুরুত্ব দিতেন না। আমরা কিছুদিন আগেও বা এখনো আমাদের যাদের বাবা মা অনেকে শিক্ষিত নয়, তারা বলেন যে তোমার জন্ম ওই অষ্টাশির যে বন্যা, সেই বন্যার 1 বছর আগে, 2 বছর আগে। তো এই যে বড় ঘটনা, সেই ঘটনার আগে পরে এরকম ভাবে তারা বলেন। তো হস্তি বাহিনীর যে ঘটনা, আমুল ফিল, হাদিসাতুল ফিল, এই ঘটনাটাও ঠিক এইরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং সাথে সাথে এটা খুবই মুজিজা, এটা একটা অলৌকিক ঘটনা, যেটা রাসূল আসার কিছুদিন আগে এই ঘটনা ঘটে যায়। এই ক্ষেত্রে আরো লক্ষণীয় হলো আমাদের দেশে যে বইগুলো আমরা নির্ভরযোগ্য মনে করি, আমাদের দেশের লেখকদের, এই লেখকদের কেউ কেউ এই ঘটনাকে সে পুরোপুরি অস্বীকার করছে, এবং কৌশলে তিনি এই ধরনের ঘটনা বা যে কোনো মুজিজাকে তিনি স্বীকৃতিতে রাজি নন। এই এই এই- এই কারণেই তিনি অন্য অন্য ঐতিহাসিক যারা রাসূলের জীবনী বলতে, জন্ম তারিখ বলতে চাই বা জন্মের কথা শুরু করতে যেই হস্তি বাহিনীর ঘটনা নিয়ে আসেন, এটাকে তিনি নিয়ে আসেননি। তিনি অন্যদের তুলনায়, অন্যদের সাথে, অন্যদের ব্যতিক্রম উল্লেখ করেছেন। তিনি ডাইরেক্ট জন্মদিবস শুরু করে দিয়েছেন আলোচনায়। অথচ অন্যান্য সমস্ত ইতিহাসের কিতাব আপনি পাবেন, নবীর জীবনীর কিতাবের মধ্যে যখনই নবীর জীবনের কাহিনী আসছে তখনই আমুল ফিল বা হাদিসাতু আমুল ফিল এই ঘটনা দিয়ে শুরু করছেন। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ফিলের মাধ্যমে
বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে উল্লেখ করেছেন। যে আপনি কি হস্তি বাহিনীর ঘটনা দেখেননি, যাদের কর্মকাণ্ডগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়েছেন। কিভাবে ধূলিসাৎ করে দিয়েছেন? তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন, এবং সেই পাখিরা তারা আহ, তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে। ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আহ, গরুর বা চতুষ্পদ জন্তুর খাবারের পরে যে একেবারে খাবারের শেষ ইয়াটা যে চুরমার হয়ে যায়, ওই রকম একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এইভাবে আসছে। ঘটনা হলো যে আহ, ইয়ামানে আবরাহা আল হাবাসি নামক ব্যক্তি, যে আহ, হাবাসাই নাজ্জাশী যিনি ছিলেন, তার পদস্থ দায়িত্বশীল হলো এই আবরাহা ইয়ামানের উপরে। সে দেখলো যে আরবরা, ইয়ামানের আরব, আমরা জানি যে মূল আরব কিন্তু ইয়ামান, এবং সেখান থেকেই পরবর্তীতে আহ, আহ, মক্কা তাদের আগমন ঘটে। তো সেই আরবরা সুদূর ইয়ামান থেকে মক্কায় আসে এবং হজ করার জন্য, এবং সেখানে কাবা নামক একটি ঘর, সেটাকে খুব সম্মান করে, এবং সে এটাকে ভালো চোখে নেয়নি। আর এই কারণেই সে বড় একটা গির্জা তৈরি করে, যাতে আহ, এবং তার মাধ্যমে ঘোষণা করে যে সামনের বছর থেকে তোমাদের মক্কায় যেতে হবে না, আমাদের এই ঘরে আমরা তোমাদের জন্য গির্জা বানালাম, সেখানে তোমরা হজ করবে। এবং এটা দেখে কেনানা নামক গোষ্ঠীর একজন আরব, যিনি এই ঘরে রাতের বেলা ঢোকে এবং সেখানে প্রসাব পায়খানা করে বের হয়ে আসে। এরপরে আব্রাহা খুঁজতে খুঁজতে এই লোকের নাম জানে এবং তাকে হত্যা করে, এবং এর পরবর্তীতে প্রতিশোধ পরায়ণ হয়ে সে প্রতিশোধ নিতে এই ঘরকেই ধ্বংস করার মনস্থির করে, এবং সেই অনুযায়ী নবী সাল্লাহ আলাইসাল্লামের জন্মের প্রায় 50 দিন পূর্বে এই ব্যক্তি রওনা দেয় হস্তি বাহিনী নিয়ে। এবং আমরা সংক্ষিপ্ত করে বলছি, সে এসে আহ, রাস্তা প্রতিমধ্যে বিভিন্ন ব্যক্তিরা তাকে বাধা দেয়, অল্প সংখ্যক। আবার কেউ কেউ তার শক্তি সামর্থ্য দেখে তার ভয়ে তাকে সহযোগিতা করে। এরপরে সে মক্কায় পৌঁছে ওয়াদি মুহাসসার, মিনা এবং মুজদালিফার মাঝামাঝি যে জায়গা, সেই জায়গায় তার হস্তি বাহিনী সেখানে আহ, তার অবস্থান নেয়। এরপরে কিছুদিন সেখানে অবস্থান করার পরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার উট, বেশ কিছু উট, এই হস্তি বাহিনী ধরে নিয়ে আসে। পরে আব্দুল মুত্তালিব তার কাছে এসে তার হস্তি বাহিনী তার উট ফেরত চান। তো আব্রাহা আশ্চর্য হয়ে যায় যে তুমি এই আরব গোষ্ঠীর মক্কার কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, তো তুমি আমার কাছে এই কথা বলতে পারতে যে আমি যেন ফিরে যাই এবং হামলা না করি, কিন্তু তুমি কাবা ঘরের ব্যাপারে কোনো কথা না বলে তুমি আমার কাছে শুধুমাত্র তোমার উটের জন্য আবেদন করলে। আমি বিষয়টা খুব আশ্চর্য লাগতেছে। তো তখন আব্দুল মোত্তালেব বললেন, লিল বাইতি রব্বুন ইয়াহমি ওয়া আনা রব্বুল ইবিল, যে আমি হলো উটের মালিক, সুতরাং আমাকে উট ফেরত দাও। আর কাবার মালিক যিনি, তিনি স্বয়ং নিজে সেই কাবা, তার ঘরকে রক্ষা করবেন। এবং আরবরা
ভয়ে, এই হস্তি বাহিনী যেহেতু দেখেনি ইতিপূর্বে এরকম বড় বড় জন্তু দেখেনি, তারা ভয়ে বিভিন্ন জায়গায় ছন্ন বিচ্ছিন্ন হয়ে তারা বিভিন্ন পাহাড়ে বিভিন্ন গোপন জায়গায় তারা আশ্রয় নেয়। পরবর্তীতে সে যখন আক্রমণ করার জন্য সামনে অগ্রসর হয় ওয়াদি মুহাসসার থেকে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে তাদেরকে শেষ করে দেয়, একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। এবং আব্রাহা ফিরে যায় একেবারে সেই যেরকম ছিল, একেবারে কঠিন কাহিল অবস্থায়, তারপরে সে ফিরে যায়, সেখানে মারা যায়। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখা দরকার, যে আমরা বলি আবাবিল পাখি, আসলে আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল নামক কোনো পাখি নেই। আবাবিল নামক কোনো পাখি নেই, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা এখান থেকে, এই ঘটনা থেকে, এই ঘটনা ঘটে 571 শতাব্দী খ্রিস্টাব্দে। 571 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় জন্মের 50 দিন আগে। এবং এই ঘটনার ঘটার মাধ্যমে আহ মক্কার অবস্থানটা পৃথিবীর মানুষের সামনে, বিশেষ করে শক্তিশালী রাষ্ট্র সেই সময় হাবাসা এবং রোমান এবং ফোর্স, পারস্য, এই তিনটা রাষ্ট্র একসাথে পৃথিবীকে তারা খুব জুলুম নির্যাতনের সাথে তারা কন্ট্রোল করতেছিল। এই মুহূর্তে যখন আব্রাহার মতো এত বড় হস্তি বাহিনী এসে পরাজিত হয়ে ফিরে যায়, এবং এটা তাদের সামনে বড় বড় ক্ষমতাধর দেশগুলোর সামনে এটা বড় একটা চ্যালেঞ্জ হিসেবেই তাদের সামনে চলে আসে। এই জন্য এখান থেকে যে বিষয়গুলো শিক্ষণীয় আহ হস্তি বাহিনীর ঘটনা থেকে আমরা যেগুলো শিক্ষা পাই, তার মধ্যে একটা হলো শারাফুল কাবা। আহ কাবা ঘরের যে সম্মান, কাবা ঘরের যে সম্মান, এটা আল্লাহ রাব্বুল আলামিন আহ যে কেউ এটাকে ধ্বংস করতে মনস্থির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই তাকে লাঞ্ছিত করবেন, এবং কেউ কোনোদিন এই দুঃসাহস যেন না দেখায়। আহ এরকম আরো ঘটনা ঘটছে, তাদের ক্ষেত্রেও এরকম অবস্থায় তৈরি হয়েছে। সুতরাং এখান থেকে সতর্ক থাকা দরকার এবং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। 2 নম্বর হলো যে সব সময় সত্য এবং বাতিলের মধ্যে যুদ্ধ সব সময় চলমান থাকবে পৃথিবীতে। এক শ্রেণীর মানুষ বাতিল, আবার আরেক শ্রেণীর মানুষ কিন্তু সত্যপন্থী থাকবে, এবং এই দুয়ের মধ্যে স্বাভাবিকভাবেই আহ ঝগড়া বা গন্ডগোল হবে, এবং সেখানে সর্বশেষ বিজয় লাভ যারা সত্য তাদের জন্যই। এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, বা নবুয়তের যে পৃথিবীতে অন্য নতুন কিছু সূচনা ঘটতে যাচ্ছে, হস্তি বাহিনীর এই পরাজয়ের এবং তাদের উপরে আহ, যে পাথর নিক্ষেপ, এই ঘটনার মাধ্যমে এটাই প্রমাণিত হয়। এবং এটা নিঃসন্দেহে একটি বড় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দিনের ব্যাপারে সাহায্য, এবং তার ঘরের জন্য নিঃসন্দেহে একটি সাহায্য। এবং যুগে যুগে এই ধরনের যারাই আহ সত্যকে ম্লান করে দেওয়ার চেষ্টা করবে, সত্যপন্থীদের উপরে জুলুম করবে, আমরা সবসময় দেখি জালেমের পরিণতি খুবই ভয়াবহ। জালেমের পরিণতি খুবই ভয়াবহ। সত্যপন্থী যারা, তাদের উপরে হয়তোবা সাময়িক সমস্যা হয়, এবং সেই ক্ষেত্রে যদি তারা ধৈর্য ধরে তাহলে তারাই সফল কাম, যেটা এই আব্রাহার আহ ঘটনার মাধ্যমে, হস্তি বাহিনীর ঘটনার মাধ্যমে আমরা পেয়ে যাই। এবং এর মাধ্যমে এটাও আমরা খেয়াল করি যে নিঃসন্দেহে মক্কা এবং আল্লাহর ঘর এটা পবিত্র,
এখানে অপবিত্র কেউ ঢুকতে পারবেও না, আর ঢুকতে চেষ্টা করলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন নিজে সেটাকে রক্ষা করবেন ইনশা আল্লাহ তাআলা। এরপরে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনার জন্ম হওয়ার আগে এই ঘটনা, সুতরাং আমরা এই ঘটনা শুনলাম। এরপরে আমরা এবার যাব আব্দুল্লাহ এবং আমিনা। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, এবং আমিনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, আমিনা বিনতে ওয়াহাব। এক্ষেত্রে আহ এটা তো নিশ্চিত যে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব তিনি বিবাহ করেন আমিনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাব, এবং এই বানু জোহরা থেকে আমিনা তিনি কিন্তু শেষের দিকে এসে আহ আব্দে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাব এই যে এই জায়গায় এসে আহ কুরাইশ বংশের সেই হিসেবে তারা একই বংশের, আহ, আমরা পরিলক্ষ্য করতেছি, আমরা লক্ষ্য করতেছি তারা একই বংশের। এবং এই ক্ষেত্রে এই বিবাহের ক্ষেত্রে বেশ কিছু কাল্পনিক এবং মিথ্যা ঘটনার অবতারণা করা হয়, ছড়ানো হয়। আমাদেরকে বলা হয় যে ঘটনাগুলো সত্যতা নেই তো নেই, এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার জন্য এটা কোনোভাবেই সমীচীন নয়, তার সাথে আসে না এই ঘটনাগুলো। তার মধ্যে একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ তার পিতার সাথে অর্থাৎ আব্দুল মুত্তালিবের সাথে যখন মদিনায় গেলেন, সেই সময় আহ কোনো মহিলা, কেউ কেউ বলতেছেন সেই মহিলা আহ জাদুকারিনী, কেউ বলছে যে না আব্দুল্লাহর দ্বিতীয় স্ত্রী, বিভিন্ন কথাই তার ব্যাপারে আসছে। কেউ কেউ বলছে যে খারাপ মহিলা। তো এই ধরনের সব কাল্পনিক অসত্য কাহিনীর অবতারণা করা হয়েছে, এবং বলা হয় যে তিনি যখন মদিনায় যান আব্দুল মুত্তালিবের সাথে, এই মহিলা আব্দুল্লাহর চেহারায় একটা অলৌকিক কিছু দেখতে পায়, একটা আলো দেখতে পায়, আর এই কারণে সে তাকে ডেকে নিয়ে তার সাথে মিলিত হতে প্রস্তাব দেয় সেই মহিলা। কিন্তু আব্দুল্লাহ বলে যে আমি আমার বাবার সাথে এসেছি, সুতরাং তার কোনো, তিনি কষ্ট পান এমন কোনো কাজ আমি করব না। এরপরে আব্দুল মুত্তালিব আমিনা বিনতে ওয়াহাবের সাথে বিবাহ দেন। বিবাহ দেওয়ার পরে তারা মিলিত হন। মিলিত হওয়ার পরে পরবর্তীতে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, ইনি এই মহিলাদের কাছে যখন আসে, আসার পরে দেখে যে আগে যেরকম আগ্রহ ভরে আকাঙ্ক্ষা নিয়ে মহিলারা আহ তাকে আহ্বান করতেছিল, সেরকম করে আর তাকে কেউ আহ্বান করতেছে না। তখন আব্দুল্লাহ উল্লেখ করলেন যে কি ব্যাপার, তোমরা আমাকে গতকাল তো খুব করে ডাকছিলে, আজকে কোনো কথাই বলছো না তোমরা আমার সাথে, কারণ কি? তো তখন তারা বলে যে গতকাল আমরা তোমার ভিতরে, তোমার চেহারার ভিতরে এমন একটা কিছু দেখছিলাম যেটা আজকে নেই। তো এগুলো পুরোটাই ভিত্তিহীন, এর কোনো সত্যতা নেই, সুতরাং এটার উপরে বিশ্বাস করা যাবে না। এরপরে আমরা আমেনা আহ গর্ভবতী হওয়ার যে ঘটনা, সেখানে আমরা আলোকপাত করব এখন। এই ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে বেশ কিছু ঘটনা নিয়ে আসা হয়েছে যেগুলো একেবারে যার কোনো অস্তিত্বই নেই। একটা হলো যে তিনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গর্ভধারণ করলেন, তিনি খুব, সেটার যে একটা ওজন, সে ওজন অনুভব করতেন না। অর্থাৎ গর্ভ অবস্থায় একজন নারী যে কষ্ট ভোগ করে, তিনি তেমনটি ভোগ করতেন না, তিনি অনুভব করতেন না, সেরকম কষ্ট হতো না তার।
তারপরে আরেকটা বিষয় আসছে যে তিনি কোনো তাবিজ যদি পড়তেন তাহলে সেটা অটোমেটিকলি কেটে ফেলা হতো, অটোমেটিকলি কেটে ফেলা হতো। এরপরে আরেকটা বিষয় আসছে যে তাকে স্বপ্নের মাধ্যমে কেউ এসে বলতো যে তুমি খুব একজন বিশেষ ব্যক্তি তোমার গর্ভে ধারণ করেছে, সুতরাং তার নাম মুহাম্মদ রাখবে। এরপরে আহ আরো অনেক কথা, বিভিন্ন কবিতা শোনাতো তাকে। এরপর ঘুম থেকে উঠে তাকে আর পেত না। আবার কিছু কিছু দুর্বল হাদিসের দিক থেকে, হাদিসের পরিভাষায় দুর্বল কাহিনীও আসছে। আহ তার মধ্যে একটা হলো যে তিনি যখন জন্ম হন তখন আহ দুই হাত উঁচু করে আকাশের দিকে উঁচু করে, বিশেষ করে শাহাদাত আঙ্গুলি উঁচু করে জন্মগ্রহণ করেন। আবার আরেকটা রাওয়াতে আছে যে এরকম যে তিনি জন্ম হন আহ, ইয়ে, মাখতুন অবস্থায়, আহ, সুন্নাত খাতনা করা অবস্থায়। আবার আরেকটা রেওয়ায়ত আছে যে না, জিবরিল আলাইহিস সালাম তাকে খাতনা করে দিয়েছে। আবার আরেক জায়গায় আছে এরকম যে আহ, তার দাদা সপ্তম দিনে আকিকা করে দাওয়াত দিয়ে তাকে খাতনা করান এবং আকিকা করেন একই দিনে এবং তার নাম রাখেন মোহাম্মদ। তো এই সবগুলো দুর্বল রেওয়ায়তের মধ্যে হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ বলতেছেন যে আহ, এই ক্ষেত্রে এই আব্দুল মোত্তালেবের যে কাজ, যে সপ্তম দিনে তিনি খাতনা করান এবং আকিকা করেন, করে নাম রাখেন মোহাম্মদ, এটা আহ, কিছুটা গ্রহণযোগ্য হতে পারে। এরপরে কতগুলো মিথ্যা বানোয়াট কাহিনীও আছে। আহ, তার মধ্যে একটা হলো যে আহ, তিনি যখন জন্মগ্রহণ করেন আহ, সেই যত যে জায়গায় যে সমস্ত গির্জাতে মূর্তিগুলো ছিল সেগুলো অটোমেটিকলি ভেঙে চুরমার হয়ে যায়, নিচে পড়ে যায়। তারপরে কিসরা যে অগ্নি ইয়ে ছিল, মশাল ছিল, আহ, এগুলো অটোমেটিকলি নিভে যায়। আহ, কিন্তু এগুলোর একটিও সত্য নয়, বরং এগুলো সব বানোয়াট। একটা বিষয় এখানে বিভিন্ন হাদিসের পরিভাষার আলোকে কয়েক দিক থেকে এই ঘটনাটা আসছে। এটা বলা চলে যে এটা করা যেতে পারে ঘটনা। সেটা হলো আমেনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মদান করলেন, তিনি দেখলেন যে তার শরীর থেকে একটা আলোক বর্তিকা বের হয়ে একেবারে বাসরার যে অট্টালিকা, বড় বড় যে প্রাসাদ, সেই প্রাসাদ স্বামীর যে বাদশার যে প্রাসাদগুলো ছিল সেগুলোকে আলোকিত করলো। এইগুলো এই 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 রেওয়ায়তটাকে বলা হয়েছে যে এটা হাসান হতে পারে হাদিসের পরিভাষায়। তো এটা মোটামুটি অন্য সমস্ত ঘটনার থেকে এটা গ্রহণযোগ্য হতে পারে ইনশাআল্লাহ। এরপরে আমরা আসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, জন্ম, নবীর জন্ম সংক্রান্ত বিষয়ে। এখানে স্থান, তারপরে কোন দিনে, কোন মাসে এবং কোন তারিখে, কোন তারিখে আমরা মোটামুটি আহ চারটে পয়েন্ট আমরা আলোচনা করব, চারটে পয়েন্ট আলোচনা করব। একটা হলো, প্রথমে আসি আমরা রাসূলুল্লাহ আমিনা, হামালাত আমিনা বিনতে ওয়াহাব। এই যখন আমিনা বিনতে ওয়াহাব গর্ভবতী হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন গর্ভবতী হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে আসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় তার বাবা আহ ইন্তেকাল করেন, মারা যান। এরপরে আমরা আগেই জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ হস্তি বাহিনীর ঘটনার
50 দিন পরে, মোটামুটি 50 দিন পরে জন্মগ্রহণ করেন। তো কোথায় জন্মগ্রহণ করেন এই ব্যাপারে আহ, মতভেদ আমরা খেয়াল করি। কেউ কেউ বলছেন যে সাফা নামক যে পাহাড়, আমরা যেখানে আহ ইয়ে করি, সাই করি, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তো এই সাফা নামক পাহাড়ের পাশে যে ঘর, কেউ কেউ বলছেন যে এখানে তিনি জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ, আমরা যারা মক্কায় গেছি তারা জানি যে ওই সাফা থেকে বেশ কিছু দূরে যে একটা সুড়ঙ্গ পথ, যে পথ দিয়ে সাধারণত মিনার দিকে যেতে হয়, কেউ কেউ বলছেন যে সেখানে শিয়াবে বানি হাশেম এই জায়গায় তিনি জন্মগ্রহণ করছেন। আবার কেউ কেউ বলছেন যে আসফান নামক জায়গা, আসফান হলো মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে প্রায় 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে যে জায়গাটা, এই জায়গাটাকে আসফান বলা হয়। এই জায়গায় তিনি জন্মগ্রহণ করছেন এমন কথাও কেউ কেউ বলছেন। এবার আসি আমরা, তিনি কোন দিনে জন্মগ্রহণ করলেন। আমরা খেয়াল রাখি ভালো করে, এ ব্যাপারে কোনো মতভেদ নেই যে তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে, যার ব্যাপারে হাদিস মুসলিম শরীফের হাদিসে আসছে। عن ابي قتاده رضي الله عنه ان اعرابيا قال يا رسول الله ما تقول في صوم يوم الاثنين فقال ذلك يوم ولدت فيه وانزل علي فيه। একজন আরবি এসে জিজ্ঞেস করলেন যে সোমবারে রোজা রাখার ব্যাপারে আপনার পরামর্শ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে এই দিন এমন দিন যে দিন আমি জন্মগ্রহণ করেছি এবং যে দিন আমার উপরে ওহী নাজিল হয়। ওহী নাজিলের শুরুটা সোমবারে। সুতরাং এ ব্যাপারে নিশ্চিত আমরা হতে পারি, যেহেতু মুসলিমের রওয়ায়াত, যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। এবার দিন গেল, জায়গাও গেল, আমাদের জায়গাও জানতে পারলাম, দিন কোন দিন সেটাও আমরা পেলাম। এবার আসি কোন মাস, কোন মাসে জন্মগ্রহণ করছেন এ ব্যাপারে আলেমদের মধ্যে অনেকগুলো কথা পাওয়া যায়, বেশ কয়েকটি কথা মতামত পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, এবং এটাই অধিকাংশ গ্রহণযোগ্য হতে পারে। এটি ইবনে ইসহাক, ওয়াকিদি, তবারি, ইবনে কাসির এবং অন্যান্য ইতিহাসবেত্তা যারা আছেন তারা এটাই উল্লেখ করছেন। দুই নম্বর হলো, দুই নম্বর মত হলো, বলা হচ্ছে যে তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। এই কথাটা ইবনে 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 আব্দুল বার আহ, জুবাইর ইবনে বাক্কার থেকে উল্লেখ করেছেন আল ইস্তিআব কিতাবে। এরপরে তৃতীয় মত হলো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ গ্রহণ করেছেন সফর মাসে। এরপরে চতুর্থ নম্বর মত হলো আহ, রবিউল সানি অথবা রবিউল আখার, এই মাসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। পঞ্চম মত হলো মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ষষ্ঠ মতামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রজব মাসে। তাহলে আমরা দেখতেছি রবিউল আউয়াল, রমজান, সফর, আহ, রবিউল সানি বা রবিউল আখির, মুহররম, রজব, এই ছয়টি মতামত আমরা পাচ্ছি ঐতিহাসিকদের মধ্যে মাস কোন মাসে এই ব্যাপারে। এবার আমরা চতুর্থ যে বিষয়টা সেটা হলো কোন তারিখ। আমরা জায়গা পেলাম, দিন পেলাম, মাস এই ব্যাপারে মতামত পেলাম। এবার আসি কোন তারিখে, এই তারিখটা নিয়ে আমরা আহ, আমাদের মধ্যে সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার, এবং খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা যে ঐতিহাসিকরা এক্ষেত্রেও বলতেছেন যে প্রথম মত হলো যে রবিউল আউয়ালের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। এটি অধিকাংশ গ্রহণযোগ্য মত, বা অধিকাংশের মত, গ্রহণযোগ্য নয়, এটি অধিকাংশ আলেমদের মতামত এরকম। কেউ কেউ বলছেন যে না,
রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করছেন। কেউ কেউ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন রবিউল আউয়ালের 13 তারিখ, 9 তারিখে। এবং এই বিষয়টা একটু ভালো করে শুনবেন। মিশরের বিশিষ্ট ঐতিহাসিক মোহাম্মদ আল খুদরি বেক, এরপরে ভারতের রহমাতুল্লিল আলামিন ইতিহাস যিনি লিখছেন মোহাম্মদ সোলাইমান আল মনসুর পুরি, একই সাথে আমাদের দেশের আহ, মোস্তফা চরিত যিনি লিখছেন মোহাম্মদ আকরাম খাঁ, এবং আমাদের যে সিলেবাস, আমরা আমরা যে বইটা আপনাদেরকে পড়ার জন্য বলছি সেটা হলো সফির রহমান মোবারকপুরের রাহেকুল মাকতুম। এই কিতাবগুলোতে আহ এনারা বলতেছেন যে 9 তারিখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কারণ কি? কারণ হলো প্রত্যেকেই নির্ভর করছেন তারা মাহমুদ বাশা, যিনি সাধারণত এই ফালাকি বা রেখা বিশেষজ্ঞ, চন্দ্র যে ইয়েগুলো আছে, কারবারগুলো আছে, সেগুলো সম্পর্কে তিনি বিশেষজ্ঞ। তিনি হিসেব করে দেখতেছেন, তিনি একটা বইও লিখছেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ সোমবারে যখন আমরা পেলাম যে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, এবার সোমবারটা যখন আমরা ক্যালেন্ডারে ফেলাচ্ছি, উনি বলতেছেন যে আমরা যখন ক্যালেন্ডারে ফেলাচ্ছি তখন দেখা যাচ্ছে যে সোমবারটা 9 তারিখে পড়তেছে, 10 তারিখেও না, 8 তারিখেও নয়, এদিকে 11 তারিখেও নয়, 12 তারিখে নয়। উনি বলতেছেন যে 9 তারিখে পড়তেছে। তো এই জন্য তারা বলতেছেন যে এটাই নির্ভরযোগ্য। কেউ কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করছেন। ওয়াকিদি এই মতের পক্ষে, এবং এই মতটা ইবনে সাদ তবাকাত, যিনি আহ, বিশিষ্ট ইতিহাসের কিতাব, সিরাতের কিতাব, ইনি উল্লেখ করছেন এই বইয়ে। কেউ কেউ বলছেন রবিউল আউয়ালের 17 তারিখে, 17 তারিখে। এরপরে কেউ কেউ বলছেন যে রবিউল আউয়ালের 2য় তারিখে। কেউ কেউ বলছেন রবিউল আউয়ালের 18 তারিখে। কেউ কেউ বলছেন রবিউল আউয়ালের 3য় তারিখে। কেউ কেউ বলছেন রমজানের 22 তারিখে, 12 তারিখে, রমজানের 12 তারিখে জন্মগ্রহণ করছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বর মত হলো, কেউ কেউ বলছেন যে 10ই মুহররম আশুরার দিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এরকম আরো মতামত, আমরা এখানে 10টা মতামত উল্লেখ করলাম। এখানে একটা বিষয় আমরা আহ, বলতে চাই, যেটা সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ এই কারণে যে তিনি আরবে সেই সময় তারিখ নিয়ে তারা গুরুত্ব দিতেন না। যে কোনো বড় ঘটনার সাথে অন্যান্য ঘটনাগুলোকে জুড়ে দিতেন, যে আগে বা পরে, ওই ঘটনার আগে বা পরে, এরকম বলতেন। তারিখ তাদের মধ্যে চলমান ছিল না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে তিনি যখন লাহিকা বির রফিকিল আলা, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যান, ইন্তেকাল করেন, তিনি কিন্তু 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেন। এই ব্যাপারে কারো মধ্যে মতভেদ নাই, এমনকি কাফেরদের মধ্যেও না। এ ব্যাপারে কোনো মতভেদ পাবেন না। তাহলে জন্মের ব্যাপারে মতভেদ আছে। সুতরাং এখানে একটা বিষয় আসে যে জন্মের তারিখের ব্যাপারে যখন মতভেদ, তখন হয়তোবা আল্লাহ রব্বুল আলমিনই চাচ্ছেন না তার জন্ম কেন্দ্রিক অনুষ্ঠান হোক। আবার একই সাথে কোনো কারো যদি জন্ম এবং মৃত্যু একই দিনে হয়, তাহলে স্বাভাবিকভাবে যারা বিবেকবান, বুদ্ধিমান, সচেতন, সতর্ক, তাদের জন্য জন্মটা মুখ্য হয় না, বরং তার চলে যাওয়ার তারিখটাই মুখ্য হয়। সুতরাং এখান থেকে এটা বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পরে
আনন্দিত হয়েছিল কাফের মুশরিক মুনাফিক। আর ওই দিন নিশ্চিত একেবারে 12ই রবিউল আউয়াল। সুতরাং এই দিনে আমরা যদি কোনো আনন্দ করি, সরকারি ভাবে হোক বেসরকারি ভাবে অন্য কোনো ভাবেই হোক, তাহলে একটু ভাবা দরকার যে এটা ঠিক হচ্ছে কিনা। আলেমরা এটাকে বিদআত বলছেন এবং এটাকে বাড়াবাড়ি করছেন এবং কেউই করেননি। এবং এটা মিশরে 3য় শতাব্দীতে আহ, আহ, ওবাইদিয়ারা এই কাজটা শুরু করে। 3য় বা 6ষ্ঠ শতাব্দীতে এই কাজ শুরু করে তারা। সুতরাং তার আগে কেউই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করছে মর্মে কোনো তথ্য আমরা পাচ্ছি না। নির্ভরযোগ্য তথ্য তথ্য থাকতে পারে অনেকের কাছে, যেগুলো নির্ভরযোগ্য নয়। আমরা শুরুতেই বলছি এবং এখনো বলতেছি, সবকিছু আমরা নির্ভরযোগ্য তথ্য আমরা এই ব্যাপারে আপনাদেরকে দিতে চাচ্ছি। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত বিষয়াদি। এরপরে আমরা আসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়। এক্ষেত্রে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি ছিলেন, রাসূলের কবি হিসেবে পরিচিত, তিনি বলতেছেন: ওয়াদাম্মাল ইলাহ ইসমুন নবী ইলা ইসমিহি ইয ক্বালা ফিল খামসি আল মুআদ্দিনু আশহাদু وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। আল্লাহু আকবার। এখানে আহ, হাসান ইবনে সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে যায় বলতেছেন, তার পরিচয় দিতে যায় বলতেছেন যে তিনি তো সেই নবী, মুহাম্মদ তো সেই ব্যক্তি, সেই নবী, সেই মহান ব্যক্তি যার নামে নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 বার তার নামের সাথে অ্যাড করে দিয়েছেন, যেটা মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে 5 বার দৈনন্দিন মানুষকে আহ্বান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা কিনানা মিন ওয়ালাদ ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশ মিন কিনানা ওয়াস্তাফা মিন কুরাইশ বানি হাশিম ওয়াস্তাফা মিন বানি হাশিম ওয়াস্তাফানি মিন বানি হাশিম। রাওয়াহু মুসলিম। অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে, কেনানাকে সিলেক্ট করেছেন ইসমাইল থেকে, এবং কুরাইশকে সিলেক্ট করেছেন কেনানা থেকে, এবং বানি হাশিমকে সিলেক্ট করেছেন, বাছাই করে নিয়েছেন কুরাইশ থেকে। আর বানি হাশিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন আমাকে, নবী হিসেবে আমাকে প্রেরণ করেছেন। অর্থাৎ ইসমাইল থেকে কেনানা, কেনানা থেকে কুরাইশ, কুরাইশ থেকে বানি হাশিম, বানি হাশিম থেকে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বানি হাশিম থেকে। বানি হাশিম কোথায় থেকে? কুরাইশ থেকে। কুরাইশ কই থেকে? কেনানা থেকে। কেনানা কই থেকে? ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, পূর্ব বংশধর হলো ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আহ هو أبو القاسم محمد بن عبد الله ابن عبد المطلب ابن هاشم ابن عبد مناف ابن قصي ابن كلاب ابن مرة ابن كعب ابن لؤي ابن غالب ابن فهر ابن مالك ابن نضر ابن كنانة ابن خزيمة ابن مدركة ابن إلياس ابن مضر ابن نزار ابن معد ابن عدنان। আমাদের নবীর মহাব্বত আমরা দেখাই, কিন্তু আমরা নবীর পুরো নামটাও অনেকে যদি আমরা বলতে বলি, কমপক্ষে তার দাদার বা তার ইয়ে পর্যন্ত বলতে বললে আমরা অনেকে বলতে পারি। এটা নিঃসন্দেহে এটা মহাব্বত নয়। নবীর মহাব্বত মানে হলো তার বংশ পরিচয়টা কমপক্ষে আমাদের মুখস্থ থাকা দরকার। কমপক্ষে আবুল কাসেম বিন আব্দুল্লাহ, আবুল কাসেম ও আবুল কাসেম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবুল কাসেম হলো তার ছেলের নাম কাসেম। আহ এরপরে তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আব্দুল মোত্তালেব, তার পরদাদা নাম হলো ইবনে হাশিম, ইবনে হাশিমের বাবার নাম হলো ইবনে মানাফ। এই মুররা পর্যন্ত কমপক্ষে মুখস্থ করা দরকার। আবুল কাসেম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই। আমরা চেষ্টা করি তার এই নসবটাকে, তার এই বংশ পরিচয়টাকে মুখস্থ রাখতে। কেন মুখস্থ রাখবো আমরা, কেন এই বিষয়গুলো গুরুত্ব দেব? আহ গুরুত্ব দেব এই কারণেই যে, খেয়াল রাখবেন, যার বংশ পরিচয় শক্তি, বংশ পরিচয় নেই অথবা বংশ পরিচয় থাকলেও যিনি শক্তিশালী নয়, মানুষের মধ্যে এটি রীতি হয়ে গেছে, তাকে কেউ গুরুত্ব দিতে চায় না। আহ দেখা যাচ্ছে যে এই জন্যই দিব আমরা, এই জন্য তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়টা আমাদের নখদর্পণে থাকা দরকার। এই জন্য পড়া দরকার যে এটার মাধ্যমে, তার বংশ পরিচয়ের মাধ্যমে এটা বোঝা যায় যে তার দাওয়াতটা কিন্তু গোষ্ঠীর উপর নির্ভর নয়। অর্থাৎ রাজতন্ত্রর একটা দিক আছে যেটা আহ, নিন্দনীয়। রাজতন্ত্রের একটা ভালো দিক আছে, একটা নিন্দীয় যেটা মন্দ দিক আছে। সেই মন্দ দিকের উপরে নির্ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা গড়ে ওঠেনি। তার প্রমাণ হলো তিনি কোরাশি, আবার তাকে সহযোগিতা যারা করছে আনসার, তারা কিন্তু আহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আদনান গোষ্ঠীর, আমরা শেষের দিকে যদি পাই। আর মদিনাবাসী যারা, তারা হলো কাহতানিয়া। খেয়াল রাখবেন, একেবারে সব শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় সব শেষে হলো আদনান। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদনান পরিবারের। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সহযোগিতা করলেন, একই বংশের একই গোষ্ঠীর এই কারণে নয়, বরং রাসূলের কাছে সত্য ছিল যেটাকে সহযোগিতা করা দরকার, বংশ দেখে নয়, আত্মীয় দেখে নয়। আর এটা প্রমাণ করে যে মদিনায় যারা আনসার ছিলেন তারা সবাই কাহতানিয়া পরিবারের, কাহতান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদনান পরিবারের। সুতরাং এখানে এই দুই পরিবারের পরিচয় যখন আমরা জানবো, তখন এটা প্রমাণ হবে যে এটা একক কোনো ব্যক্তিদের ক্ষমতা দখল করার অথবা সুবিধা নেওয়ার কোনো পাইতারা নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ওহী এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ দাসত্বকে, তাওহীদকে বাস্তবায়ন করার জন্য এই মিশন। দ্বিতীয় বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বংশ পরিচয়টা, এটা নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটি বড় নিদর্শন, বড় একটি পরিচয় বহন করে। কারণ কি? কারণ হলো সবসময়, সেই জাহিলিয়ার যুগে হোক এখনো, যিনি বংশে খুব বড়, তার পিছনেই লোকজন জমা হয়, তারই কথা মানুষজন শোনে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়টাও যদি খেয়াল করি, যে তিনি সেই সময় সবচেয়ে শ্রেষ্ঠ বংশে তার জন্ম। এটা আরেকটা ভাবে প্রমাণিত হয় যে আবু সুফিয়ানকে হেরাকেল, রোমের বাদশাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার যুদ্ধ এবং সন্ধির পরে যখন আহ দাওয়াতি কাজে সপ্তম হিজরিতে বাহিরের রাষ্ট্রগুলোর সাথে দাওয়াতি কাজের জন্য নিজেকে মনোনিবেশ করলেন, তখন চিঠি দিলেন হেরাকেলের কাছে। তো সেই সময় ওই জায়গায় আরব কে আছে খুঁজে 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 আবু সুফিয়ানকে পাওয়া গেল। এবং আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়। তো তাকে নিয়ে যে বলা হলো যে এই যে আমার কাছে যে চিঠি, এই চিঠির অনেকগুলো কথাই বলা হলো, যে তার মধ্যে বিশেষ করে বলা হলো যে তার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে কোন ধরনের বংশের তিনি। তখন আবু সুফিয়ান সেই সময় মিথ্যা বলাটা নিন্দনীয় ছিল, ঘৃণিত ছিল।
শিরক করুক আর যাই করুক না কেন, তাদের কাছে মিথ্যা বলাটা ছিল চরম ঘৃণিত অপরাধ। এই জন্য আবু সুফিয়ান দেখতেছে যে এখানে এসে আমি সত্য কথা বললে আমার অস্তিত্ব সংকট পড়বে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হয়ে যাবে। এরপরও তিনি কিন্তু সেখানে সত্য কথা বলেছেন। তার বংশ পরিচয় সম্পর্কে যখন হেরাকেল জিজ্ঞেস করলো, তখন আবু সুফিয়ান একেবারে বিনা দ্বিধায় নিশ্চিন্তে বলে দিলেন যে হ্যাঁ, তার বংশে আমাদের মধ্যে খুব বড় বংশের তিনি। আহ এরপরে হেরাকেল বললেন যে ওয়াকাযালিকা রাসূল তুবআত ফি আনসাবি কওমিহা। হেরাকেল তখন বলল যে হ্যাঁ, তাহলে সেই সত্যিকার অর্থে নবী, কারণ নবীদেরকে সব সময় বংশগত দিক থেকে ওই সমকালীন সবচেয়ে উচ্চ যে বংশ, সেই বংশের মধ্যেই নবীকে প্রেরণ করা হয়, যাতে তার কথা মানুষজন খুব সহজেই মেনে নেয়, তার দাওয়াতটা যেন সহজেই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। সুতরাং হেরাকেল সেই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে রাসূলের নাসব সম্পর্কে। কাজে নিঃসন্দেহে নাসাবের কত বড়, বংশের পরিচয়ের গুরুত্বটা কত বড়, এটা আমরা ভালো করে বুঝি এই ঘটনার মাধ্যমে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নসবটা বা বংশ পরিচয়টাও কিন্তু তার নবুয়তের সত্যতা প্রমাণ করে। তিনি যে সত্য নবী, এটা তার বংশ পরিচয় প্রমাণ করে। যে তিনি যদি এমন কোনো দুর্বল অবহেলিত জনগোষ্ঠীর কোনো কাবিলা বা গোষ্ঠীর হতেন, তাহলে তিনি হয়তোবা এই যে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত হওয়ার কারণে তিনি যে যুগ যুগ ধরে বঞ্চিত, সেই বঞ্চিতের থেকে দেওয়ালে পিঠ ঠেকে দেওয়ার কারণে তিনি তার হারিয়ে যাওয়া, বঞ্চিত হওয়া অধিকার উদ্ধারের জন্য তিনি মাঠে নেমেছেন। এটা আহ হতে পারতো যে নবী নয়, মূলত তিনি নবী নয়, তার উপরে যে জুলুম, তাকে যে নিষ্পেষণ করা হয়েছে, সেই নির্যাতিত হওয়ার বিপরীতে তিনি দাঁড়িয়ে গেছেন, এটা নয়। বরং তিনি এমন গোত্রের সেই সময় সামাজিকভাবে যত উচ্চ মর্যাদার লোকেরা যে সুবিধাগুলো পায়, সেই সমস্ত সুবিধাই তারা ভোগ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরও তিনি যখন সেই এত সুখে থাকার পরেও তিনি যখন সেই সিস্টেমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যান এবং হাজারো প্রভুকে বাতিল করে এক রবের দিকে আহ্বান করেন, তখন নিঃসন্দেহে এটাই প্রমাণ হয় যে তিনি দুনিয়াবি কোনো স্বার্থে নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার মাধ্যমে তার দিনকে প্রতিষ্ঠিত করতে চান। এই জন্য আমরা এরপরে যে বিষয়টা আলোচনা করতে চাই, সেটা হলো এখানে একটা বিষয় আহ, আমাদের মনে হয় ছুটে গেছে, সেটা হলো দুধ মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দুগ্ধপান করিয়েছেন, বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। আহ, আমরা জানি যে এখান থেকেই আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তায়েফে বানি সাদ, হালিমা সাদিয়ার যে কাহিনী, আহ, এখান থেকে শুরু। এই জন্য দুগ্ধ পান করার যে রীতি আরবদের মধ্যে ছিল, এবং দুই কারণে তারা সন্তান হওয়ার পরেই ইয়েতে পাঠাই দিতেন, একেবারে মরুভূমির মধ্যে পাঠাই দিতেন। একটা হলো ভাষা শুদ্ধ হওয়ার জন্য, আর একটা হলো পরিবেশগত দিক থেকে যেন তারা উত্তম পরিবেশে লালন পালন হয়। তাহলে আমরা দেখি যে সবসময় শহরের যে পরিবেশ, এটা আহ, যদি গ্রামের পরিবেশের সাথে তুলনা করি, নিঃসন্দেহে গ্রামেরটা ভালো। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, মাতা এবং তার দাদা, চাচা যারা ছিলেন, তারাও বুঝছেন বিষয়টা। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরেই তাকে দুগ্ধপান করান আবু লাহাবের দাসী আহ, সুয়াইবা। সুয়াইবা
তো এই সুয়াইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে তাকে কোলে নিয়ে দুধ পান করাতে করাতে তার মালিক আবুল আহাবের কাছে যে যখন সুসংবাদ দেয়, আবুল আহাব খুশিতে আনন্দে উদ্ভাসিত হয়ে উদ্বেলিত হয়ে সে কিন্তু এই নারীকে, এই সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুক্ত করে দেন আনন্দে। এরপরে দ্বিতীয় জন যিনি ছিলেন আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা, তিনি হলেন বিশিষ্ট মহিষী নারী হালিমা আস-সাদিয়া। হালিমা আস-সাদিয়া, হালিমা সাদিয়ার ব্যাপারে কেউ কেউ বলে যে তিনি পরবর্তীতে মদিনায় এসে মুসলমান হোসেন, কেউ কেউ বলেন যে না, তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন। তো তিনি মক্কায় আসেন তায়েফের দিক থেকে আহ, সন্তান নেওয়ার জন্য, এবং সন্তান পালন করে তাদের পারিবারিক অর্থ অভাব অনটন যেগুলো আছে সেগুলো দূর করবেন। কিন্তু সবাই, অন্যান্যরা সবাই ভালো ভালো বাচ্চা, অর্থ সম্পদশালী বাচ্চাদেরকে নিয়ে যায়। পরবর্তীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর্থিক অবস্থা, যেহেতু তার পিতা নেই, এতিম, সেই হিসেবে তাকে কেউ নেয় না। পরে কাউকে না পাওয়ার কারণে হালিমা সাদিয়া এবং তার স্বামী আল হারিস ইবনে আব্দুল উজ্জা, তারা একসাথে না পাওয়ার কারণে, অন্য কাউকে না পাওয়ার কারণে একরকম নাই মামার চাইতে খানা মামা, এইরকম শব্দের যে ইয়েটা, এইরকম অনেকটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে যান। কিন্তু চলে যাওয়ার সময় যখন তাদের গাধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বসালেন, তখনই বুঝলেন যে তারা এমন সন্তানকে নিয়ে আসছেন যিনি আশ্চর্যজনক বালক। এবং দেখা গেল যে যে গাধা পিছিয়ে পড়ার কারণে তারা ভালো কাউকে নিতে পারে নাই, চলতে পারে না, দুর্বল, সেই গাধাই দেখা গেল যে সবার আগে দৌড়ানো শুরু করে দিল। এরপরে তাদের বাড়িতে যে উট ছিল, সেই উটের দেখা গেল যে দুধ এত পরিমাণ যে খেয়ে শেষ করা যাচ্ছিল না, বিক্রি করেও শেষ করা যাচ্ছিল না। একই সাথে তাদের বাড়িতে যে আহ, রুগ্ন যে ছাগলগুলো, সেগুলো তরতাজা শুরু হলো, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে দুধ আসা শুরু হলো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 2 বছর ছিলেন বানি সাদ গোত্রে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে একবার ফেরত দিতে আসেন, কিন্তু আবার তার মা তাকে ফেরত দেন যাতে আরো কিছুদিন থাকে। এরপরে আবার বানি সাদে নিয়ে যাওয়ার পরে সেখানেই ঘটনা ঘটে, যে ঘটনা পরবর্তীতে আমরা ইয়েতে আসতেছি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক, বক্ষ বিদীর্ণ করা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক নিয়েও অনেক কথাবার্তাই আছে। প্রথমত স্কলার যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, তাদের মধ্যেও মতভেদ যে কয়বার, অনেক, কেউ কেউ অনেকবার বলছেন। তো মোটামুটি গ্রহণযোগ্য যে কথাগুলো, তার মধ্যে কেউ কেউ বলছেন 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাকের ঘটনা ঘটে 2 বার। একটা হলো ওই যে বানি সাদ গোত্রে ছোট অবস্থায়, তার বয়স যখন 4 বছর, তখন আহ, এটা ঘটে, যে ব্যাপারে সহিহ মুসলিমের আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে তিনি বাচ্চাদের সাথে খেলা করতেছিলেন। এরপরে এই মুহূর্তে ফেরেশতা জিবরিল আমিন আসে এবং তার অন্তর বের করে একটা স্বর্ণের পাত্র রাখে, এবং সেটাকে ধুয়ে, জমজমের পানি দিয়ে ধুয়ে তারপরে আবার সেটাকে ইয়ে করে চলে যান। এবং বাচ্চারা দৌড়ে যে হালিমা সাদিয়াকে বলে যে মোহাম্মদ হত্যা হয়ে গেছে, মোহাম্মদ হত্যা হয়ে গেছে। এরপর তারা এসে দেখেন যে রাসূলের চেহারা কিছুটা মলিন এবং ভয় পাইছেন, এরকম একটা কিছু মনে হচ্ছে। তো এটা প্রথমবার। এবং সেখানে বলা হয়েছে যে এটার কারণ হলো কি, এটার কারণ হলো
যে শয়তানের যে অংশ, শয়তানের যে একটা ইয়ে থাকে মানুষের ভিতরে, সেটাকে বের করার জন্য এই কাজ করা হয়েছে। ফাস্তাখরাজা মিনহু আলকাতান, তারা একটা রক্তপিণ্ড বের করে ফেলেন এবং তারা বলেন যে ফাকাল হাদা হাদ্দুশ শয়তান, শয়তানের যে অংশ, এই অংশটা বের করে ফেলে, বের করে ফেলে আবার পরবর্তীতে সেটাকে আগের মতো করে দেন। আর দ্বিতীয় যে ক্ষেত্র হয়েছে সেটা হলো ফি লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, ইসরা মেরাজের রাতে ঘটনা ঘটে আরেকবার। আহ, এটাও এই কারণে যে তিনি যাচ্ছেন এক জগৎ থেকে অন্য জগতে এবং মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সান্নিধ্যে, মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাক্ষাতের জন্য। এই যে দীর্ঘ একটা পথ, ভয়ের ব্যাপার আছে, বিভিন্ন ব্যাপার আছে, এই জন্য এটাকে প্রিপেয়ার করার জন্য, এটাকে রেডি করার জন্য, প্রস্তুত করার জন্য দ্বিতীয়বার ঘটে। আহ সুবুলুল হুদা ওয়ার রাশাদ নামে একটা বড় সিরাতের গ্রন্থ আছে। এখানে সহিহ আছে, জয়ীফা আছে, তবে নিঃসন্দেহে গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রন্থের মোহাম্মদ বিন ইউসুফ আস-সালেহি লেখক, তিনি বলতেছেন যে 4 বার সিনা চাক ঘটছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক ঘটছে কয়বার? 4 বার। যখন তিনি বানি সাদ গোত্রে ছিলেন, হালিমা সাদিয়ার বাড়িতে। এরপরে আরেকবার হলো তার বয়স যখন 10 বছর, কারণ 10 বছর পরে সাধারণত মানুষ ইয়া হয়, বালেগের দিকে যায়। ওই সময়টা একটা একটু ইয়া হতে পারে, ব্যতিক্রম ঘটতে পারে, এই জন্য বালেগ হওয়ার সেই সময় আবার শয়তান এসে তাকে জিবরিল আমিন এসে তাকে সিনাচাক করে তার ভিতর থেকে আরো পরিষ্কার করেন। এরপরে আরেকটা হলো যে নবুয়তের সময়, নবুয়ত প্রাপ্তির সময়, নবুয়ত তিনি যখন পান, এটি আরেকটা বিষয়। এখানেও একটা অন্যরকম অবস্থার, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থান চেঞ্জ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন নবুয়ত আসে, ওহী নাজিল হয়, তিনি ভয় পেয়ে গেছিলেন। এটাকে প্রস্তুত করার জন্য, মানসিকভাবে প্রস্তুত করার জন্য তার সিনাচাক করা হয়। চতুর্থ বলা হয়েছে যে ইসরা আল মেয়ারাজে, যেটা ইতিপূর্বে বলা হলো। এই ক্ষেত্রে অনেকেই অনেক রকম যারা পাশ্চাত্যের বিভিন্ন জনই বিভিন্ন মন্তব্য এ ব্যাপারে করেছে, সংশয় দেখাইছে। এমনকি মোহাম্মদ হাইকেল, যার হায়াতু মোহাম্মদ নামে একটা বই আছে, এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে কিন্তু এই বইটা অনুবাদ হয়েছে, এবং সেই বইয়ে একেবারে রীতিমতো রাসূলের এই ইয়েটাকে অন্যভাবে বিকৃতভাবে উপস্থাপন করার কারণে তার সমকালীন যারা লেখক ছিলেন তারা তাকে, এই মোহাম্মদ হাইকেলকে মোনাফেক পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, এবং বলছে যে তুমি এত কি করে, যারা পাশ্চাত্যের ইহুদি নাসারা দ্বারা এতটা তুমি কি করে প্রভাবিত হও? তুমি সত্যটা জানো, তুমি তোমার ধর্মটাকে আগে ভালো করে বোঝো, হাদিসগুলো ভালো করে বোঝো, তাহলে তুমি বুঝতে পারবে যে কেন ঘটে। তো এজন্য আমাদের মধ্যে আছে, আর ওইদিকে যারা পাশ্চাত্যের বিভিন্ন লেখক আছে তারা তো এই ব্যাপারে বেশ কিছু মন্তব্য করেই ফেলছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখনকার যুগে এসে আমরা দেখি যে বিভিন্নভাবে অপারেশন হয়, এবং অনেক সময় অপারেশনের এতটাই উন্নতি ঘটেছে, অনেক সময় পুরো শরীর না ইয়ে করে সেই ঠিক কোনো অস্ত্র দিয়ে জায়গা মতো ছোট্ট ফুটো করে সেখান থেকে সমস্যা যেখানে আছে সেখানে ট্রিটমেন্ট করা হয়। তো এগুলো দেখে সিনাচাকের ঘটনা আর অস্বীকার করার কিছু আছে বলে আমার মনে হয় না। সুতরাং এই বিষয়গুলো একটু অতীতে হয়তোবা না বোঝার কারণে আমরা অস্বীকার, কেউ কেউ অস্বীকার করছে, কিন্তু এখনকার ঘটনা তো আমাদেরকে বলে দেয় যে এগুলো মিথ্যা নয়। এখানে ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে বিস্তর আলোচনা করছেন এবং বলছেন যে যারা এটা বলবে তারা কাফের হয়ে যাবে, যেটা যারা সিনাচাকের ঘটনাকে অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আমাদের দেশেরও এমনও লেখক আছেন যারা প্রসিদ্ধ, অতীতে লিখে গেছেন, তারাও কিন্তু এই ঘটনাকে অস্বীকার করছেন। সুতরাং তাদের বইগুলো আমাদের সতর্কতার সাথে পড়া দরকার বলে আমি মনে করি। আহ এরপরে সময় খুব সংক্ষিপ্ত, আহ, অল্প সময় আছে, আমরা আর বেশি ইয়ে করতে চাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহেলিয়ার যুগে আহ,
বসবাস করার পরেও, খারাপ মানুষদের মধ্যে বসবাস করার পরেও কিন্তু তিনি সেই যুগে মানুষেরা জাদু, তারপর মূর্তি পূজা, একই সাথে আহ, সুদ, ঘুষ, মদ্যপান, ডাকাতি, বিভিন্ন কিছু ঘটনা ঘটছে। এরপরও সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে থাকার পরেও তিনি কিন্তু এই ধরনের কাজে কখনো জড়িত হননি, বরং তিনি আল্লাহ রব্বুল আলামিন তাকে সব সময় রক্ষা করছেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে সবসময় রক্ষা করছেন, সেটা শিরক থেকে হোক বা সেই সময়ের মানুষেরা মদ পান হোক, গানা গান বাজনা হোক, যে কোনো অন্যায় সেই সময় হয়েছে, সেইগুলোর একটাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই পার্টিসিপেট করেননি। আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের যে জীবনটা সেটাও ছিল পবিত্র, এবং সেখানে বিন্দু মাত্র দোষ ধরার কোনো ইয়ে নেই। তাহলে এখানে আমরা কতগুলো পয়েন্টে বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আহ, মূর্তি পূজা করেননি, কখনো মদ পান করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো ভালো, সত্যবাদিতা, তারপর হলো সত্য কথা বলা, আহ, ভালো কাজ করা, সেই সমাজ, ওই খারাপ সমাজেও, জাহেলিয়ার যুগের সমাজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুশি হয়ে মানুষেরা আমানতদারিতার দিকে খেয়াল করে তাকে আল আমিন, সত্যবাদী হিসেবে তাকে কিন্তু উপাধি দিয়েছিল। একই সাথে তিনি তো মূর্তি পূজাতে হাত লাগাননি, এমন কি তার দাস যায়েদ ইবনে হারেসা, তিনি যখন ওই ইয়ে করতে যে দেখা গেছে যে আহ, উমরা তওয়াফ করতে যে ওই মূর্তিতে হাত দিলে তিনি তার দাসকে পর্যন্ত নিষেধ করছেন যে কেন তুমি এটা করতেছো, আমি তোমাকে নিষেধ করছি না। এরপরে আহ, জুয়া সহ আরো যে কাজগুলো আছে, আহ, এবং এমনকি কাবা ঘরে সেই সময় একটা ট্রেডিশন ছিল উলঙ্গ অবস্থায় তওয়াফ করা। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনোই উলঙ্গ অবস্থায় তওয়াফ করেননি, বরং এই কাবা ঘর বানানোর সময়, পুনর্নির্মাণের সময় যখন আহ, তিনি তার চাচার সাথে তিনি যখন ওই বড় বড় পাথরগুলো নিয়ে যে আগায় দিচ্ছিলেন, তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এক কাজ করো, এই তোমার পরনের যে কাপড়, লুঙ্গির মতো অনেকটা, এই লুঙ্গির কাপড়টা তুমি তোমার কাঁধে রাখো আগে, রাখার পরে সেখানে তুমি পাথর নাও, তাহলে ব্যথা কম পাবা। তো সেই সময় উলঙ্গ হওয়াটাকে কোনো কিছু মনে করতো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে যেয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু নবুয়তের আগেও হেফাজত করছেন। সুবহানাল্লাহ। এরপরে যে পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হলো যে সেই সময় এত কিছু করার পরও, এত আহ, সমাজের জাহেলিয়াত প্রথা থাকার পরেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশংসিত কাজে তিনি অংশগ্রহণ করছেন। তার মধ্যে একটা হলো হারবুল ফিজার, সেখানে তিনি অংশগ্রহণ করছেন। আহ, এখানে খুব ডিটেলস বলার সুযোগ আমাদের নেই। এরপরে হেলফুল ফুদুল, হেলফুল ফুদুল সম্পর্কে বলা হচ্ছে যে ইন্নাল ফুদুলা তাআকাদু ওয়া তাহালাফু আন লা ইয়াকিমা বিবাতনি মাক্কা যালিম আমরুন আলাইহি তাআকাদু ওয়া তাওয়াসাকু ফাল জারু ওয়াল মু'তার ফিহি সালিম ফিহিম সালিম। এখানে হেলফুল ফুদুল গঠন করার এই কবিতার মধ্যে বলা হচ্ছে যে এটাকে আমরা জালেমের বিপক্ষে, এবং মাজলুম যে হবে সেই মাজলুমের পক্ষে আমরা, এবং কোন ব্যক্তিকে মাজলুম হয়ে এখান থেকে যেতে দেব না, তাকে অবশ্যই অবশ্যই তার হক অধিকার নিয়েই আমরা নিয়েই ছাড়বো। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যেটা কাবা শরীফ পুনর্নির্মাণ, যেটা সেক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। এবং সবশেষে এই কাবা ঘর তৈরি করতে যে দেখা যায় যে হাজারা আসওয়াদটা খুলে রেখে কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়। এই যে হাজারা আসওয়াদ কে রাখবে এইটা নিয়ে আরবের এই গোষ্ঠীদের মধ্যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যায়। পরবর্তীতে তারা এই এই মতে একমত হয় যে এই দরজা দিয়ে আগামীকাল সকালবেলা যে আসবে, প্রথম ঢুকবে, তাকে আমরা এই পাথর রাখার অনুমতি দেব, সেই হলো হক, অধিকার রাখে এই পাথর রাখার। পরবর্তীতে দেখা গেল পরবর্তী দিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, হঠাৎ করে তিনি ওই দরজায় ঢুকে পড়ছেন, তখন সবাই খুশি
এবং রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে এসে বললেন যে তুমি আসলেই সত্যিকার অর্থে তুমি এই কালো পাথর রাখার অধিকার, তুমি একমাত্র ব্যক্তি আমাদের মধ্যে। তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাম কি করলেন, পাথর নিয়ে যে একা একা রাখলেন এমনটি নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাম একটা চাদর ডাকলেন। চাদর ডাকার পরে রাসূল সাল্লাম সেই চাদরের মধ্যে পাথরটা রেখে আরবের যে গোষ্ঠীগুলো আছে তাদের সবাইকে একসাথে বললেন যে তোমরা এই চাদরটা দাও। তারা চাদর সবাই নিয়ে যেয়ে ধরে সেই পাথরের যেখানে স্থাপন করতে হবে সেখানে নিয়ে যাওয়ার পরে সেই পাথরটা রাসূল সাল্লাম তুলে রাখলেন। তাতে কি হলো, সবাই যার মতভেদ যেটা ছিল সেই মতভেদ কিন্তু সেখান থেকে দূর হয়ে গেল। আহ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করছেন ইসলাম নবুয়তের আগে, তার মধ্যে আরেকটা বিষয় হলো ক্ষণিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে, যেহেতু তিনি সামনে ওহির দায়িত্ব পালন করবেন, এই জন্য তিনি আহ, ছাগল চড়াইছেন কিছু সময়ের জন্য। কিন্তু এর মানে এই নয় তিনি রাখাল বা অন্য কোনো শব্দ। এটা নিঃসন্দেহে রাসূলের জন্য অপমানজনক, এবং এই শব্দগুলো থেকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। খেয়াল রাখবেন, রাসূলকে অস্বীকার করা যেমন অপমান এবং এটা পাপ, অপরাধ, একই সাথে তার কথা বলে তাকে কোনো শব্দ চয়ন ক্ষেত্রে তাকে কষ্ট দেওয়াটা এটাও কিন্তু অনেক বড় অপরাধ। এবং এই ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে আরো এটা এটা আরো বড় বেশি অপরাধ। এমন কোনো শব্দ আমরা চয়ন না করি যেটা রাসূলের জন্য দুঃখের কারণ হয়, রাসূলের জন্য লাঞ্ছনার কারণ হয়, অপমানের কারণ হয়। এবং এটা কিন্তু বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে যে করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ গালি দেয় বা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে যদি কেউ এই ধরনের ইয়ে করে তাকে হয়তো বা তওবা করা হবে। কিন্তু রাসূলের ব্যাপারে মারাত্মক কেউ কেউ বলছে যে তার তওবাই নয়, তাকে হত্যা করবে। খুবই একটা জটিল বিষয়। এই জন্য শব্দ চয়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে খুব সতর্ক থাকি, সাবধান থাকি। এমনকি রাসূলের স্ত্রীর বেলাতে আমরা খুব সতর্ক থাকার চেষ্টা করি, এমন কোনো শব্দ চয়ন না করি যেগুলোর দ্বারা তাদের সাথে বেয়াদবি হয়। এরপরে আরেকটা বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, আহ, আহ, তিজারা বা ব্যবসায়িক কাজেও তিনি কিন্তু কাজ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে ব্যবসায়িক কাজ করছেন। একই সাথে সর্বশেষ মাইসারা, রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে মাইসারার মাধ্যমে তার নিয়োগ হয়। এবং তার পরবর্তীতে ইয়ামানে ব্যবসার জন্য যান আহ, রাসূল খাদিজার সম্পদ নিয়ে। এরপরে যান সিরিয়াতে, এবং ফিরে এসে মাইসারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন গুণাবলী বলেন, এবং তিনি যে অলৌকিক বিষয়গুলো দেখছেন সেগুলো উল্লেখ করেন। এবং সেই ঘটনাগুলো উল্লেখ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজার মধ্যে বিবাহের যে অবস্থা সেটা চলে আসে। এখানে আমরা খুব সংক্ষিপ্ত করতেছি। আহ এখানে কতগুলো বিষয়, এই যে রাসূলুল্লাহ যে কাজগুলো করলেন এবং আরো যে ঘটনাগুলো আমরা উল্লেখ করলাম, এর মধ্যে একটা বিষয়, কতগুলো শিক্ষণীয় বিষয় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ, আমাদের মতোই তার আহ, আমরা যেরকম খাদ্যের প্রয়োজন হয়, আমরা যেরকম আহ, মানুষ হিসেবে যা কিছু দরকার সেগুলো কিন্তু তার বেলাতেও আছে। সুতরাং সেগুলোকে তিনি ভেঙে ফেলছেন এবং সেগুলোকে তিনি উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলমিনের ওয়াহদানিয়াত শাহাদতকে ইয়ে করার জন্য তিনি সারা রাত জেগে ইবাদত করছেন। তিনি যুদ্ধের ময়দানে সবার সামনে সবাই ভয় পেলেও তিনি কিন্তু কখনো ভয় পাননি। এরপরে দেখা যাচ্ছে আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, সেই জাহিলিয়ার যুগে থাকার পরেও দেখা যাচ্ছে যে তিনি সৎ কাজের কখনো পিছিয়ে যাননি। হেলফুল ফুজুল আহ, নামক যে সংগঠন, সেই সংগঠনে কিন্তু তিনি নিজের নাম রেখেছেন এবং সেখানে তিনি দায়িত্ব পালন করছেন। শুধুমাত্র কি যাতে সমাজে মানুষ নির্যাতিত না হয়। একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দেখা গেল যে নবুয়তের আগে তিনি যে হাজরা আসওয়াদ রাখার ক্ষেত্রে যে ভূমিকা রাখলেন, নিঃসন্দেহে এটি একটি সুন্দর কাজ, এবং সবাই তাতে খুশি। আহ, এরপরে একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, আহ, ছোটবেলায় তিনি ছাগল চড়িয়েছেন, আবার কতক সময় অর্থের প্রয়োজনে তিনি আহ, অন্য কোনো লোকের ভাগে, অন্য কোনো লোকের আহ, প্রয়োজনের ক্ষেত্রে খণ্ডকালীন সময়েও তিনি কিন্তু ছাগল চড়াইছেন। তো সুতরাং কাজের ক্ষেত্রে আমরা অর্থের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে যেন আমরা লজ্জা না করি, এটা খেয়াল রাখা দরকার। আহ, সময় আমাদের শেষ, এই জন্য
আমরা যদি আহ, আমাদের আরো দুটো পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট বাকি আছে, আমরা এটাকে পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব করছি। বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ, এরপরে নবুয়তের প্রাক সুসংবাদ, নিদর্শন সমূহ, এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরই সাথে বলে রাখি যে আহ, এই বিষয় আমরা সিরাত কোনোভাবেই আপনারা হয়তো বা খেয়াল করতেছেন, খুব দ্রুত আমরা চলে যাচ্ছি, অথচ প্রতিটা ক্ষেত্রে আমাদের শিক্ষণীয় আছে, অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা সেগুলো বিষয়ে আমরা আলোচনা করতেছি না। কি কারণ? কারণ হলো সময় খুব কম। 8টা ক্লাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলাটা খুবই কঠিন। আবার এখানে এমনও ব্যক্তিরা আছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, এই এই সাবজেক্টগুলো পড়ান। আমাদের সাথে তারা কেউ কেউ যোগাযোগ করছেন, এবং তারা সঙ্গত কারণে আমরা তাদের নামগুলো গোপন রাখতেছি। তো তাদেরও তারাও এই ইয়েতে মাশাআল্লাহ তাদের আগ্রহ এবং আহ, এলমি লোক যারা, তারা এরকমই আহ, জ্ঞানের পিপাসু যারা, জ্ঞান পিপাসু যারা, তাই এরকমই। তো সে এখানে তারা আছেন, এই জন্য তাদের দিকটা আমাদের খেয়াল রাখতে হচ্ছে। আবার সাথে সাথে একেবারে সাধারণ মানুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী A to Z সবকিছু জানতে চান, তো এই দুই গ্রুপের একটা মিডিলে আমাদেরকে আসতে হচ্ছে। এই জন্য আমরা কিছু ক্ষেত্রে দীর্ঘ করতেছি, আবার কিছু ক্ষেত্রে বাধ্য হচ্ছে ডিলিট করতে বা উল্লেখ না করতে। আলাকুল্লি হাল, আমরা পরবর্তীতে সামনের ইয়েতে আমরা এই গুরুত্বপূর্ণ দুটি বিষয় অ্যাড করবো ইনশাআল্লাহ। কি বলো শাহেদ, কি বলেন? জি উস্তাদ, ইনশাল্লাহ। জি। তো আজকে এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।